হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি ভালো আছি। তোমরাও যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি শুভকামনা, শুভেচ্ছা, ভালোবাসা। আজকে আমি একদম একটা রেসিপি নিয়ে এসেছি। রেসিপির নামটা কমন হলেও কিন্তু ইনগ্রেডিয়েন্টসগুলো কিন্তু একদম নতুন। যাই হোক, আমি নিয়ে এসেছি আজকে পুলি পিঠার রেসিপি, দুধ পুলি পিঠা। সেটা দেখো, দুধ পুলির সঙ্গে কিছু চুষি পিঠাও আছে। তো সেইটা স্কিপ না করে দেখো। স্কিপ না করে দেখো, তার কারণ হচ্ছে দুজনেরই ভালো হবে। নমস্কার, আমি শিল্পী। হেলদি ফুড জোনে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটু রেসিপি। নতুন রেসিপির নামটা কিন্তু কীভাবে করছি, কী দিয়ে করছি, তোমরা ভিডিওটি পুরোটা দেখতে থাকো। আর ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করো। আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে ধন্যবাদ। যারা করোনি তারা ভালো লাগলে অবশ্যই করে পাশে থেকো আর ভিডিওটা পুরোটা দেখো। তো আমি নিয়েছি ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। 500 গ্রাম ছানা নিয়েছি। ছানাটাকে আমি ম্যাশ করে নিলাম ভালো করে, হাত দিয়ে কষলে। এইবার কড়াইতে বসিয়ে দিয়েছি দুধের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে খোয়া ক্ষীর। সেখানেও কিন্তু 500 খোয়া ক্ষীর আছে। খোয়া ক্ষীরটাও দোকান থেকেই আমি কিনে আনা আছে, মিষ্টির দোকান থেকে। এই খোয়া ক্ষীরটাকে ভালো করে গলিয়ে নিতে হবে। গলিয়ে নিয়ে পুরের মতো তৈরি করতে হবে। তো এটাকে ওদিকে গলানোর জন্য আস্তে একটু সিমে করে আছে বসানো আছে। এদিকে আমার ম্যাশ করা ছানাটার মধ্যে আমি দিয়ে দিলাম এই 50 গ্রাম মতো সুজি। এই সুজি দিয়ে ভালো করে মেখে নিলাম। প্রথমে ভালো করে মেখে নিচ্ছি। আজ তোমাদেরকে একটা কথা বলে রাখি, এইভাবে পারলে একবার অন্তত করে দেখো। এরপরে দিয়ে দিলাম আমি একটু ময়দা দেওয়ার পর এদিকে আমার কড়াইয়ে বসানো হয়েছে খোয়া ক্ষীরটা, দেখো গলে গেছে। এবার তার মধ্যে দিলাম চিনি। একটু চিনি দিলে, মিষ্টি দিলে ও গুড় দিলে কেটে যেতে পারে, সেই জন্য আমি চিনি দিলাম। টাইমিংটা ভালো হবে সেই কারণের জন্য। এটা বেশ শক্ত পুরের মতো হবে তখন। এবার ময়দা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। মেখে নিয়ে তারপরে এটাকে একটা ডো তৈরি করব। আজকে ছানার পুলি পিঠে। তো এইটাই নতুন। তো আমি রাঙালু দিয়ে করেছি, একটু দিয়ে দিলাম বেকিং পাউডার সব থাকার জন্য। ময়দা দিয়েছি তো সেই জন্য। ময়দা দিয়ে আটা দিয়েও করতে পারো, আটা দিয়ে করলে ভালো হয়। তবে আমি হাতের কাছে ছিল না, হাতের কাছে ময়দাটা ছিল, আমি ময়দাটা দিলাম। এটাকে ডো বানিয়ে আমি ভালো করে একটু রেখে দেবো কিছুক্ষণ। সুজিটা একটু ভেতরে নরম হবে। অনেকে পিঠার মধ্যে লবণ দেয়, আমি কিন্তু একটু লবণ দিই না, যেহেতু দুধের জিনিস ডোবাই, সেই জন্য লবণ দিই না। তো এইবারে এটাকে ভালো করে মেরে দেবো। মেরে একদম পুরের মতো বেশ একটু জমে যাবে, এরকম টাইপের করে নামিয়ে নেবো। এই যে দেখতে পাচ্ছ, এইরকম করে নামাতে হবে যেন কড়াইয়ে লেগে না যায়। নামানো এবার এখন নামিয়ে রেখে দিলে একটু ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হবে তা করতে আমি এইদিকে একটু গরম জল বসিয়েছি আর একটু চালের গুঁড়ো গরম জল দিয়ে মেখে নেব। তার কারণ হচ্ছে কী করবো, একটু চুষি জানাবো ওর মধ্যে, পুলি পিঠার মধ্যে একটু চুষিয়ে দেবো। তা করতে আমি দুধও বসিয়ে দেবো, যার মধ্যে পুলি পিঠাটা দেবো। তার জন্য দুধ দিয়ে দিলাম আমি 1.5 কেজি মতো দিয়েছি। আর ওই দুধ আছে আমার। এইটা ফুটে উঠলে তখন আবার সেই দুধটা মিলিয়ে দেবো। দিয়ে এবার আমি উঠিয়ে নিলাম। দেখো এইগুলো দিয়ে এবার আমি ছোটো ছোটো লেচির আকারে পিঠাটা গড়ে নেব। এবার ভালো করে নিয়ে নিলাম একটু নরম নরম করে। এবার সুন্দর করে একটু ঘি দিয়ে দিলাম। একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে এবার আমি পুলি পিঠাগুলো তৈরি করব। আস্তে আস্তে লেচিগুলো কেটে নিচ্ছি। এই তোমাদের কাছে অনুরোধ রাখছি একটা, যে প্লিজ তোমরা পুরো ভিডিওটা না দেখলেও কিছু অন্ততপক্ষে শেষটুকু যদি না দেখো তাহলেও চলবে, কেটে কেটে দেখবে না। এই কারণে ইউটিউব হোয়াইট স্টুডিও এটাই মেসেজ দিয়েছে যে দুজনেরই ওয়াচ আওয়ার কেটে নেবে। এবার আমার ভিডিওকে স্কিপ করে দেখছো না দেখছো জানি না, আমার কিন্তু বেশ কিছু ওয়াচ আওয়ার কাটা গেছে। হোয়াইট স্টুডিওতেই দেখতে পাবে, এই জিনিসটা দেখা যায় কিন্তু। তো আমরা হয়তো ভাবি যে কিছু বোঝা যায় না, কিন্তু এটা আমি দেখেছি 4-5 ঘন্টা আমার কাটা গেছে। তো আমি কিন্তু প্রত্যেকের ভিডিও ফুল দেখার পরেই কিন্তু কমেন্ট করে সাবস্ক্রাইব করি। আর সাবস্ক্রাইব করে যদি তুলে নিও না, সেটাও কিন্তু খারাপ দেখায়।
অনেকেই আছে একদিনে আমার এই কয়েকদিন আগেই একদিনে আমার 6টা 7টা সাবস্ক্রাইবার আনসাবস্ক্রাইব করেছে। জানি না কেন করেছে, সেটা নিজে যে করেছো তার ব্যাপার। আমি কিন্তু সাবস্ক্রাইব করলে সেটা তাকে আর আনসাবস্ক্রাইব করি না সাধারণত। কেননা আমি যখন তাকে মন থেকেই করি, কেননা ইউটিউবে তুমিও আমার ক্ষতি করবে না, আমি তোমার কোনো ক্ষতি করবে না। যে আমাদের যে যত এগিয়ে যাব, প্রত্যেকের সাথে থেকে এগিয়ে যাব, তবেই আমাদের কিন্তু সবারই ভালো হবে। এখানে কারোর কিন্তু কম্পিটিটর কেউ নয়, কেননা কম্পিটিটর এখানে কেউ নয়, প্রত্যেকেই একটা লক্ষ্য নিয়ে এগোবে। তো হয়ে গেল আমার এইভাবে পিঠে করতে করতেই গল্পটা করে ফেললাম। আর এবার আমি এই যে গরম জলটা বসিয়ে রেখেছিলাম, সেই গরম জলটা দিয়ে একটু চালের গুঁড়ো ভালো করে মেখে নিচ্ছি আমি। এই চালের গুঁড়ো ডো তৈরি করে ওখান থেকে কিছু চুষি পিঠা বানিয়ে নেব। ওই চুষিগুলোই আর কি পুলির মধ্যে দেবো। তো ঠিক আছে, এবার আমি এইভাবে চুষিগুলো বানিয়ে নিচ্ছি। তাহলে তোমাদের যদি একটুও ভালো লাগে, তাহলে বন্ধুরা যেখান থেকেই দেখো না কেন, একটা লাইক দিও, উৎসাহ পাবো। সে কমেন্ট করো, উৎসাহ পাবো। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তাহলে আমি নতুন ভিডিও দিতে আরও বেশি উৎসাহ পাবো। আর আমার পাশে থেকো, তোমরা আমাকে পাশে থেকে 1000 সাবস্ক্রাইবার আমার হয়েছে। এটা আমার কাছে, এই যে দুধ বললাম পরে মিশাবো, সেই আমার একটু খেজুরের গুড় মেশানো দুধ ছিল, সেটা আমি মিশিয়ে দিলাম। আর তোমাদের ভালোবাসায়, তোমাদের সাপোর্টে আমি 1000 সাবস্ক্রাইবার পূরণ করেছি। কিন্তু তোমাদের কাছে অনুরোধ যে ফুল ভিডিওটা দেখো। আমিও তোমাদের ফুল ভিডিও প্রত্যেকে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে একে অপরের পাশে থেকো। আমরা তো বড় ইউটিউবার নই, ছোটো ইউটিউবের একে অপরের পাশে থেকেই কিন্তু হাতে হাত ধরে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য হওয়া উচিত। তাই প্রত্যেকের কাছেই অনুরোধ, আর বড়দের কাছেও অনুরোধ, তোমাদেরটাও আমরা দেখি। তো তোমাদের কাছেও আমাদের কমেন্ট পৌঁছায়, কিন্তু তোমরাও যদি আমাদের একটু পাশে দাঁড়াও ভালো হয়, এটুকুই তোমাদেরকে বলতে পারি। তোমাদের তো কোনো নিশ্চয়ই জন্য কোনো ক্ষতি হবে না, এটুকু তোমাদের কাছে অনুরোধ রাখতে পারি। এবার আমি দিয়ে দিলাম চুষি পিঠাগুলো। দুধ ফুটে গেছে, চুষি পিঠা দিয়েছি, গুড় দিয়ে দিয়েছি, নলেন গুড় বা খেজুর গুড় যেটাকে বলছে, দিয়ে দিলাম পিঠাগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে বেশ সিদ্ধ হবে, সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে, তখন বেশ গপিয়ে ফুটে উঠেছে। দেখো এবার আমি পিঠাগুলো ভেসে উঠেছে। এবার একটা পিঠা কেটে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো ভিতরে একদম ক্ষীরে ঠাসা। তাহলে পুলি পিঠা আমার হয়ে গেল। তাহলে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নতুন যারা আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, আর আমার পাশে থেকো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, আর তোমাদের সঙ্গে আবার নতুন ভিডিওতে দেখা হবে। তোমরা তার মধ্যে সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই ভালো থেকো। দেখো সার্ভ করে দিয়েছি, এটা বাসি হলে বেশি ভালো লাগবে, সেই জন্য আমি এখনকার মতো অল্প করেই পরিবেশন করেছি।